আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ১৬ই জুলাই রোজ বুধবার এবং আগামীকাল ১৭ই জুলাই রোজ বৃহস্পতিবার কেমন থাকবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও আপনার আজ থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আপনার বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে, চলতি মাসে কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা। আপনার গত ২ দিন আগে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এটি বর্তমানে কোথায় অবস্থান করছে এবং এখনও পর্যন্ত কেন সারা বাংলাতে বৃষ্টিপাত চলছে, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং দুপুরের পর থেকে এইসব অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া আপনার পরবর্তী আপনার দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকেও এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সাথে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আপনার বেশ কয়েকটি জেলাগুলোতে অতি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। এদিক থেকে আপনার বরিশাল এবং কুমিল্লার জেলাসহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে মেঘালয় সহ আসামের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আপনার পরবর্তী আপনার ২৪ ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত আপনার সিলেট বিভাগ সহ বরিশাল, চট্টগ্রামের একাধিক জেলাতেও ছড়িয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আপনাদেরকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনার পুরো বাংলা জুড়েই আপনার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, বালাগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আপনার নলিতাবাড়ি রয়েছে, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এই মুহূর্তে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সন্ধ্যার পর থেকেও আপনার এইসব অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগেরও একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ দিক থেকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড় সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনার গত ২ দিন আগে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে এটি এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। তাছাড়া আপনার এই মুহূর্তে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে, যেটির কারণ হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার ফলশ্রুতিতে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হচ্ছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে মাঝরাতের দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতের দিকে চলে আসলে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। একই সাথে সাতকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিক থেকে নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জলছত্র সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আপনার রাজশাহী, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, ঘোড়াঘাট, পঞ্চগড়, তেঁতুলিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। মাঝরাতের দিকে আপনার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে।
এছাড়া আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার যদি আমি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। সেই সাথে পুরো আপনার সিলেট জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, নাসিমনগর সহ প্রত্যেকটি জেলাতেই অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, জলছত্র, কালিহাতী, ভালুকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, বনস্টিল, ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এদিক থেকে রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া ভিউয়ার্স আপনারা আরও দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মহানপুর, গোমাস্তাপুর, পরশা, নবাবগঞ্জ, এদিক থেকে আজিমপুর, বেরহামপুর, দমকল, করিমপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, মালদা, শিবগঞ্জ, কারণদিঘি, আড়ারিয়া, কিষানগঞ্জ, বিরাটনগর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আসাম এবং ত্রিপুরারও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার আগামীকালকে বুধবার, বৃহস্পতিবার দিন সকালের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ, ঢাকা, রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই প্রচুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, দক্ষিণবঙ্গের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার বৃহস্পতিবার দিন আমি যদি সকাল 10টা-11টার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে আপনার মেঘে ঢেকে রয়েছে এবং বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতে বৃষ্টিপাত রয়েছে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাত নেই। এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। সেই সাথে দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তবে ঢাকা বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার বিকেলের দিকে চলে আসলে আপনার বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাবে। আজকের মতো দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, আপনার সিলেট বিভাগের অর্থাৎ বাংলাদেশের 8 বিভাগের প্রত্যেকটি জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সন্ধ্যার দিকে চলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসলেও পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে ঘোড়াঘাট, চররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।